ভাইজ্যাকে এসে প্রথমেই যা দেখলাম সেটা একদমই এক্সপেক্ট করিনি। একদিকে সমুদ্রের ধারে এই অসাধারণ ন্যাচারাল আর্চ, আর অন্যদিকে একটা আসল সাবমারিনের ভেতরে ঢোকার এক্সপিরিয়েন্স। এই দুদিনের ভাইজ্যাক ট্রিপে আমরা ঘুরে দেখব মন্দির, বিচ, সাবমেরিন, ফাইটার এয়ারক্রাফট, ফিল্ম সিটি, ভিউ পয়েন্ট, আর কিছু এমন জায়গা যেগুলি সত্যিই অবাক করে দেওয়ার মতো। এই ভিডিওতে দেখাবো ভাইজ্যাকে কোথায় কোথায় ঘুরলাম, কত খরচ হলো, আর পুরো ট্রিপটা আসলেই ওর্থ ইট নাকি ওয়েস্ট অফ মানি। চলো তাহলে শুরু করা যাক আমাদের ভাইজ্যাকের সফর। আমাদের এই ভাইজ্যাক সফরের যাত্রা শুরু হলো খড়গপুর জাংশন থেকে। বিকেল 4:55 আমরা উঠলাম করমন্ডল এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে আসে বিকেল 3:10। প্রায় 12 ঘন্টার এই ট্রেন জার্নিতে 882 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছবো আমাদের গন্তব্য ভাইজ্যাক, অর্থাৎ বিশাখাপত্তনম জাংশন। আর এই ট্রেনের টিকিট প্রাইস পড়ে ফর স্লিপার কম্পার্টমেন্ট 500 টাকা অ্যান্ড ফর এসি কম্পার্টমেন্ট 1000 থেকে 1500 টাকার মধ্যে। স্টেশনে কিছুটা সময় কাটিয়ে ভোরের আলো ফুটতেই একটা ক্যাব নিয়ে আমরা চলে এলাম হোটেলে। ভাড়া পড়লো ওই 300 টাকার মতো। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত পুরো সময়টা ট্রেনের মধ্যে ঘুমিয়েই কাটিয়েছি, তাই হোটেলে পৌঁছে জাস্ট একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটা ভালো করে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ভাইজ্যাক শহরটাকে এক্সপ্লোর করতে। ভাইজ্যাক এক্সপ্লোর বা সাইট সিইং এর জন্য এখানে প্রচুর অটো বা গাড়ির অপশন পেয়ে যাবে, তবে একটু কস্টলি, তাই অবশ্যই আগে ভালো করে বার্গেনিং করে দাম ঠিক করে তারপরে যেও। আমরা এই গাড়িটা করেছি ফর ফুল ডে, ভাড়া পড়ছে 7000 টাকা। আর এখানের একটা বড় সমস্যা হলো এখানকার বেশিরভাগ মানুষই বাংলা বা হিন্দি কোনোটাই ঠিকমতো বোঝে না। লোকাল ল্যাঙ্গুয়েজ তেলেগু, আর কিছু কিছু জায়গায় ইংরেজিই ভরসা। ইংরেজিটা আমি কাজ চালানোর মতো মোটামুটি বলে নিতে পারি, কিন্তু বাঙালির ছেলে বাংলা না বলতে পারলে না বড্ড আনকমফোর্টেবল লাগে। বাকিরা হয়তো ভাবছো এটা এমন আর কি, কিন্তু যারা বাইরে যাও বা এরকম সিচুয়েশনে বারবার পড়েছো তারা এটা রিলেট করতে পারবে। আজকের আমাদের ভাইজ্যাক এক্সপ্লোর শুরু করছি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত এই বিখ্যাত সীমাচলম মন্দির থেকে। ভগবান নৃসিংহের উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের অন্যতম প্রাচীন এবং পবিত্র তীর্থস্থান। কথিত আছে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারের সঙ্গে জড়িয়ে আছে এই মন্দিরের ইতিহাস, আর সেই কারণেই এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। এই মন্দিরের সবচেয়ে বিশেষ বিষয় হলো এখানে ভগবানের মূর্তিটি সারা বছর চন্দন দিয়ে আবৃত থাকে। শুধুমাত্র বছরে একদিন চন্দন উৎসবের সময় ভক্তরা আসল মূর্তির দর্শন পান, আর সেই সময় এখানে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরের প্রতিটি কারুকার্য অসাধারণ সুন্দর, আর পাহাড়ের উপর অবস্থিত হওয়ার কারণে এখান থেকে চারপাশের দৃশ্যটাও দারুণ উপভোগ করা যায়। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ইতিহাস আর স্থাপত্যের দিক থেকেও এই জায়গাটা সত্যিই অসাধারণ। এবার চলে এসেছি ভাইজ্যাকের অন্যতম আর পপুলার একটা সি বিচ ঋষিকোন্ডা। সমুদ্র আর পাহাড় দুটো একসাথে দেখতে চাইলে ভাইজ্যাকের এই ঋষিকোন্ডা বিচ একদম পারফেক্ট একটা জায়গা। একদিকে নীল সমুদ্রের অসীম বিস্তার, আর অন্যদিকে সবুজ পাহাড়ের সারি। এই কম্বিনেশনটা সত্যিই অসাধারণ একটা ভিউ তৈরি করে। এখানকার বিচের বালি যেমন পরিষ্কার, তেমনই পরিষ্কার এখানে সমুদ্রের জল। তাই শুধু ঘোরার জন্য নয়, ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা। সমুদ্রের ঢেউগুলো বেশ এনার্জেটিক এখানে, যা পুরো পরিবেশটাকে আরও বেশি লাইভলি করে তোলে। এখানে চাইলে জেট স্কি, ব্যানানা রাইড, স্পিড বোটের মতো বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি ট্রাই করতে পারো। অ্যাডভেঞ্চার আর নেচার দুটোরই একটা পারফেক্ট ব্যালেন্স পাওয়া যায় এই ঋষিকোন্ডা বিচে। এবার চলে এলাম কৈলাসগিরি। ভাইজ্যাক শহরের ওপর থেকে পুরো শহরটাকে এক নজরে দেখতে চাইলে কৈলাসগিরির মতো জায়গা খুবই কম আছে, তবে এটা মেন সিটি থেকে অনেকটাই উপরে। টোটালি ট্রেকিং করে ওপরে আসতে হয়। পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা নেই বললেই চলে, তবে কেবল কার বা রোপওয়ের সুবিধা রয়েছে।
পাহাড়ের মাথায় অবস্থিত এই সুন্দর পার্ক থেকে নীল সমুদ্র আর শহরের অসাধারণ একটা ভিউ উপভোগ করা যায়। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো ভগবান শিব আর পার্বতীর এই বিশাল মূর্তি, দূর থেকেও যেটা চোখে পড়ে, আর সামনে এলে মনে হয় যেন শিব পার্বতী স্বয়ং এই কৈলাসেই বিরাজমান, আর আমি তার চাক্ষুষ সাক্ষী। পুরো জায়গাটা খুব সুন্দর করে মেনটেন করা, সবুজ গাছপালা, খোলা হাওয়া একটা শান্ত আর রিল্যাক্সিং অ্যাম্বিয়েন্স তৈরি করে। এখান থেকে শুধু ভিউ না, কেবল কার রাইড, টয় ট্রেনের মতো ছোট ছোট অ্যাক্টিভিটিও রয়েছে। আর বিকেলের দিকে সূর্যাস্তের সময় এই জায়গার সৌন্দর্য একদম অন্য লেভেলে চলে যায়। সব মিলিয়ে প্রকৃতি, ভিউ আর শান্ত পরিবেশ, এই তিনটার পারফেক্ট কম্বিনেশন পাওয়া যায় কৈলাসগিরিতে। এবার চলে এলাম ভাইজ্যাকের সেই জনপ্রিয় সাবমেরিন মিউজিয়াম দেখতে। ভাইজ্যাকে এসে সবচেয়ে ইউনিক যেটা এক্সপিরিয়েন্স করা যায় সেটাই হলো এই সাবমেরিন মিউজিয়াম। এটা আসলে ভারতীয় নৌবাহিনীর একটি আসল সাবমেরিন, আইএনএস কুরসুরা, যেটাকে পরে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। 1969 সালে এই সাবমেরিনটি সার্ভিসে যোগ দেয়, আর প্রায় 30 বছরের বেশি সময় ধরে দেশে সেবা করার পর 2001 সালে এটাকে সাধারণ মানুষের জন্য মিউজিয়ামে কনভার্ট করে দেওয়া হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তুমি এখানে শুধু বাইরে থেকেই দেখবে না, এই সাবমেরিনের ভেতরে ঢুকে পুরো এক্সপ্লোর করতে পারবে। ভেতরে ঢুকলেই বোঝা যায় কতটা ছোট আর কম্প্যাক্ট জায়গার মধ্যে নৌসেনারা দিনের পর দিন থাকতেন আর কাজ করতেন। এখানে রয়েছে কন্ট্রোল রুম, টর্পেডো সেকশন আর বিভিন্ন মেশিনারি সেট আপ। সবকিছু এতটাই রিয়েল আর মেনটেন্ড যে সত্যি একটা রিয়েল সাবমেরিন লাইফের অনুভূতি দেয়। সমুদ্রের ধারে এই সাবমেরিনে দাঁড়িয়ে থাকা আর তার ভেতরে ঢুকেই এই এক্সপিরিয়েন্সটা নেওয়া পুরো ভিজিটটাকে একদম আলাদা একটা ফিল দেয়, যেটা ভাইজ্যাকে এলে একদমই মিস করা উচিত নয়। এই সাবমেরিন মিউজিয়ামের একদম অপোজিটেই রাস্তার ঠিক ওপারেই রয়েছে আর একটা ইউনিক অ্যাট্রাকশন, এই এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে রাখা আছে ভারতীয় নৌবাহিনীর ব্যবহৃত একটি আসল যুদ্ধ বিমান TU-142। এই এয়ারক্রাফটটা মূলত লং রেঞ্জ মেরিটাইম পেট্রোলের জন্য ব্যবহার করা হতো, অর্থাৎ সমুদ্রের উপর নজরদারি আর সাবমেরিন ট্র্যাক করার মতো গুরুত্বপূর্ণ কাজে। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে দেশে সেবা করার পর 2017 সালে এটাকে অবসর দেওয়া হয়। তারপর এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করে সাধারণ মানুষের জন্য ওপেন করে দেওয়া হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই এয়ারক্রাফটটার ভেতরেও ঢোকার সুযোগ রয়েছে। ভেতরে ঢুকলে দেখা যায় ককপিট, বিভিন্ন কন্ট্রোল সিস্টেম আর ক্রুদের কাজ করার জায়গা। এত বড় একটা এয়ারক্রাফটকে কাছ থেকে দেখা আর তার ভেতরের স্ট্রাকচার বুঝতে পারা সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেয়। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই বিশাল যুদ্ধ বিমান আর সাবমেরিনটা পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্সকে আরো বেশি ইন্টারেস্টিং করে তোলে। সব মিলে ইতিহাস আর টেকনোলজির একটা পারফেক্ট কম্বিনেশন পাওয়া যায় এই সাবমেরিন আর এয়ারক্রাফট মিউজিয়ামে। সারাদিন ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যের দিকে আমরা চলে এলাম আরকে বিচের কাছে অবস্থিত এই মৎস্য দর্শনীতে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আর অ্যাকোরিয়ামের কালেকশন দেখার মতো। ছোট ছোট রঙিন মাছ থেকে শুরু করে বিভিন্ন এক্সোটিক প্রজাতির মাছ, সব মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা। মৎস্য দর্শনে ঘোরা শেষ করে আমরা বেরিয়ে এলাম আরকে বিচের ধারে। সন্ধ্যার সময়ে বিচের সৌন্দর্য একেবারে অন্যরকম হয়ে ওঠে। ঠান্ডা হাওয়া, ঢেউয়ের শব্দ আর সামনে অসীম সমুদ্র, পুরো পরিবেশটাই একদম শান্ত আর রিল্যাক্সিং। দিনের শেষে এই সময়টা এখানে কাটানো সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। দিনের শুরুটা করলাম ভাইজ্যাকের আর একটা অসাধারণ আর জনপ্রিয় লোকেশন থেকে, থোতলাকোন্ডা বিচ। এই জায়গাটা শুধু একটা সাধারণ বিচ নয়, এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো এই ন্যাচারাল আর্চগুলো। সমুদ্রের ঢেউ বছরের পর বছর ধরে পাথরের উপর আঘাত করে ধীরে ধীরে ক্ষয়ের সৃষ্টি করে, আর সেই প্রকৃতির ক্ষয়ের ফলেই তৈরি হয় এই অসাধারণ আর্চগুলো, যেগুলো দেখতে একদম অবিশ্বাস্য লাগে।
চারপাশে নীল সমুদ্র আর তার মাঝে এই পাথরের গঠন পুরো জায়গাটার সৌন্দর্যকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। এখানকার পরিবেশটাও বেশ শান্ত, ভিড় তুলনামূলকভাবে কম, তাই প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য এর থেকে পারফেক্ট লোকেশানে হয় না। এই ন্যাচারাল আর্চের সামনে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ আর বাতাসের শব্দ অনুভব করা সত্যি এক অন্যরকম এক্সপিরিয়েন্স। ভাইজ্যাকে এসে এমন একটা ইউনিক প্রাকৃতিক সৌন্দর্য একদমই মিস করা যায় না। এরপর আমরা চলে এলাম ভীমলি বিচে। ভাইজ্যাকের অন্যান্য বিচগুলোর তুলনায় এই জায়গাটা অনেকটাই শান্ত আর নিরিবিলি। চারপাশে খুব বেশি ভিড় নেই, শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ আর হালকা বাতাস একটা একদম রিল্যাক্সিং পরিবেশ তৈরি করে। এই বিচের সৌন্দর্যটা একটু আলাদা। এখানে সমুদ্র অনেকটা ছড়ানো আর ওপেন লাগে। বালির উপর হাঁটতে হাঁটতে দূরে সমুদ্র আর আকাশের মিলনটা দেখতে সত্যিই সুন্দর লাগে। এই জায়গাটার আশেপাশে একটা পুরনো শহরের ফিল আছে, যেটা পুরো এক্সপিরিয়েন্সটাকে আরো ইউনিক করে তোলে। যারা ভিড় থেকে দূরে গিয়ে একটু শান্তিতে সময় কাটাতে চাও, তাদের জন্য ভীমলি বিচ একদম পারফেক্ট একটা স্পট। এরপর আমরা পৌঁছে গেলাম ডেভিস বিচে। ভীমলি বিচের তুলনায় এই জায়গাটা আরো বেশি নিরিবিলি আর অনেকটাই আনটাচড ফিল দেয়। চারপাশে প্রায় কোনো ভিড় নেই, শুধু সমুদ্র আর মাঝখান বরাবর চলে গেছে এই সুন্দর ব্রিজটা। সত্যি কথা বলতে এই জায়গাটা কোনো অংশে বলিউড মুভির শুটিং স্পটের থেকে কম যায় না। আর এই জায়গাটার আশেপাশেও খুব বেশি ডেভেলপমেন্ট নেই, যার জন্য পুরো এলাকাটা অনেকটাই র আর ন্যাচারাল লাগে। যারা একটু অফবিট লোকেশন পছন্দ করো আর ভিড় থেকে দূরে গিয়ে প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করতে চাও, তাদের জন্য ডেভিস বিচ একদম পারফেক্ট একটা স্পট। প্রকৃতির সৌন্দর্যে ঘোরা শেষ করে আমরা এবার পৌঁছে গেলাম একদম অন্যরকম একটা জায়গায়, রামানাইডু ফিল্ম সিটিতে। ভাইজ্যাক শহরের কাছেই পাহাড়ের উপর অবস্থিত এই জায়গাটা ভারতের অন্যতম জনপ্রিয় ফিল্ম শুটিং লোকেশনগুলোর মধ্যে একটি। এই ফিল্ম সিটি তৈরি করেছিলেন দক্ষিণ ভারতের বিখ্যাত প্রযোজক ডক্টর রামানাইডু। মূলত সিনেমা এবং টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্যই এই জায়গাটা তৈরি করা হয়েছিল। আর আজও এখানে বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের অনেক সিনেমা আর সিরিয়ালের শুটিং হয়। এখানে বিভিন্ন ধরনের সেট, লোকেশন আর আউটডোর স্পেস রয়েছে, যা শুটিংয়ের জন্য একদম পারফেক্ট পরিবেশ তৈরি করে। অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এই জায়গায় কাজ করেছেন, আর সেই সব সিনেমার কিছু স্মৃতি আর অ্যাওয়ার্ডও এখানে প্রদর্শিত রয়েছে। শুধু শুটিং লোকেশন হিসেবেই নয়, এটা একটা সুন্দর ট্যুরিস্ট স্পট হিসেবেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ের উপর থেকে চারপাশের ভিউটাও এখানে অসাধারণ লাগে। বিশেষ করে শহর আর সবুজ প্রকৃতির মিশ্রণটা দারুণ লাগে। এখানে এসে পুরো ফিল্ম সিটির পরিবেশটা কাছ থেকে অনুভব করা যায়। এটা সত্যি একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স দেয়। সব মিলিয়ে প্রকৃতি আর সিনেমার এক সুন্দর মেলবন্ধন দেখা যায় এই রামানাইডু ফিল্ম সিটিতে, যা ভাইজ্যাকে এলে অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। এই ছিল আমাদের দুদিনের ভাইজ্যাকের সফর। এই ছোট্ট ট্রিপে আমরা দেখলাম সমুদ্র, পাহাড়, মন্দির আর কিছু ইউনিক এক্সপিরিয়েন্স। সাবমেরিনের ভেতরে ঢোকা হোক বা ন্যাচারাল আর্চের সামনে দাঁড়ানো, প্রতিটা মুহূর্তেই ছিল একদম আলাদা। সব মিলিয়ে আমার মতে ভাইজ্যাক হলো একটা পারফেক্ট ট্রাভেল ডেস্টিনেশন, যেখানে নেচার, অ্যাডভেঞ্চার আর শান্তি সবকিছুই একসাথে পাওয়া যায়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ট্রাভেল কন্টেন্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। টিল দেন, stay healthy and keep exploring.